ঈসা আলাইহিস সালামকেও এরকম কষ্ট দিয়েছিল। ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য তারা পিছন থেকে আক্রমণ করেছে। ঈসা আলাইহিস সালাম দৌড়ায় এক ঘরের ভিতরে ঢুকছে। ইহুদিদের যে ব্যক্তি সর্বপ্রথম ঢুকছে ঘরের ভিতরে আক্রমণ করে ঈসা আলাইহিস সালামকে মারবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে ওই ঘরের উপর থেকে আসমানে উঠাই নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি প্রথম ঢুকছে ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালামের আকৃতি বানিয়ে দিয়েছে। পরে যারা ঢুকছে তারা ঢুকে কয় যে এটাই ঈসা, ধর এটারে মার, আয়না শুলিতে চড়া, তারপরে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে। তার মানে ওই ঈসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নিয়েই গেছেন। ঈসা আলাইহিস সালামের শত্রু যে তাকে ঈসার মতো বানিয়ে তাকে ওরা শুলিতে চড়াইছে, আসলে সে তাদেরই লোক। আল্লাহ বলছেন ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা কৌশল করে আর আল্লাহ কৌশল করে, কিন্তু আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে কৌশল করে কি পারে? আমার ভাইরা, ইতিমধ্যে ইহুদিরা ৩২,০০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। শিশু, মহিলা, আবাল, বৃদ্ধ বনিতা, এরকম নিরস্ত্র মানুষদেরকে হত্যা করেছে, হসপিটালে রোগীদেরকে হত্যা করেছে, এমনকি ত্রাণকর্মী ত্রাণ দিতে এসেছে ত্রাণকর্মীদেরকে হত্যা করেছে। পৃথিবীর কারোর কথা শুনছে না, আমেরিকা প্ররোচনা দিচ্ছে আর ইসরায়েলের গুন্ডা বাহিনী মুসলমানদেরকে হত্যা করছে। এজন্য মুসলমানদের কোনো দুঃখ নাই। আপনারা ইতিমধ্যে খবর শুনেছেন, সেদিন এই হামাস নেতার ৩টি সন্তান হত্যা করেছে ওরা, এবং তার স্ত্রীও হসপিটালে। তিনি বলেছেন আমার কোনো দুঃখ নাই, আমার একটাই উদ্দেশ্য, ফিলিস্তিনি মুসলমানদের বিজয় আমি চাই। সুবহানাল্লাহ। ফিলিস্তিনি মুসলমানদের মুক্তি চাই, ছেলে সন্তানের কোনো দুঃখ নাই। দেখছেন?